আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, চীনা যুদ্ধবিমানের সক্ষমতা দেখে আতঙ্কে তাইওয়ান। এরপর জানিয়ে দিব বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি বিরোধীদের তোপের মুখে মোদি। এদিকে তুরস্ক কেন প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নিল। এরপর জানিয়ে দিব আফগান সীমান্তে পাকিস্তানের শান্তির আশ্বাস দিল তার সরকার। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির সময়সীমা সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার 108 হামলা। এদিকে 3 বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে মোদি। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে যুদ্ধবন্ধে বাধ্যতামূলক করার আহ্বান চীনের। এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ব্রেকিং নিউজ, চীনা যুদ্ধবিমানের সক্ষমতা দেখে আতঙ্কে তাইওয়ান। ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পর পাকিস্তান দাবি করেছে তারা চীনের সরবরাহ করা জেট-এসি যুদ্ধবিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি রাফাল সহ একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এই দাবির নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি, তবে ঘটনাটি তাইওয়ানের জন্য উদ্বেগজনক এক বার্তা বহন করে। এক শীর্ষ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএ জানান, পাকিস্তান কমপক্ষে একটি রাফাল বিমান ভূপাতিছে। পাশাপাশি 2 মার্কিন কর্মকর্তা বলেন, চীনের তৈরি একটি পাকিস্তানি যুদ্ধবিমান কমপক্ষে 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতি করেছে। সবশেষ 11 মে এক সংবাদ সম্মেলনে ভারতীয় বিমান বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাও বিস্তারিত না জানিয়ে বলেন, ক্ষয়ক্ষতি সামরিক অভিযানের এ পরিস্থিতি স্পষ্টভাবেই চীনের যায়, কারণ চীন সামরিক বিশেষজ্ঞদের দাবি জে-10 ও PF-15 ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক অস্ত্র তাদের উন্নত প্ল্যাটফর্মগুলো ফ্রান্সের তৈরি রাফালের তুলনায় প্রযুক্তিগতভাবে এগিয়ে রয়েছে। অনেক দেশই পাক ভারত সংঘর্ষের দিকে গভীর নজর রেখেছে এবং মূলত পাকিস্তানের ব্যবহার করা চীনা অস্ত্রগুলো কতটা কার্যকর তা সবাই জানতে চায়। তাইওয়ানের মতো যেসব দেশ চীনকে সরাসরি হুমকি বলে মনে করে, মূলত তারাই পরিস্থিতি বুঝতে বেশি আগ্রহী। তাইওয়ান সম্ভবত এই তালিকার শীর্ষে রয়েছে। বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি বিরোধীদের তোপের মুখে মোদি। কাশ্মীরে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি ঘিরে নরেন্দ্র মোদী সরকারের প্রশ্নবাণে বিদ্ধ করছে ভারতের বিরোধী দলগুলো। শনিবার 10 বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এর লঙ্ঘনের অভিযোগ আনে ভারত। জম্মু, শ্রীনগর ও আরও কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেল। রোববার সকাল থেকে পরিস্থিতি কিছুটা রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো মোদী সরকারের উদ্দেশ্যে কঠোর তুলেছে। ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এবং কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সহায়তারও ইচ্ছা প্রকাশ করেছেন। অথচ ভারত বরাবরই বলে এসেছে পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক ইস্যু কেবল 2 দেশই আলোচনা করবে, তৃতীয় পক্ষের কোনো ভূমিকার জায়গা নেই। তুরস্ক কেন প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নিল। ভারত পাকিস্তান এর যুদ্ধ পরিস্থিতিতে যেখানে বেশিরভাগ দেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে, এখানে তুরস্ক ও ইসরায়েল ব্যতিক্রম। তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তান আর চিরাচরিতভাবে ইসরায়েল তার অবস্থান জানিয়েছে মিত্রদেশ ভারতের পক্ষে। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মতাদর্শতা, সামরিক সহযোগিতা এবং ইসলামী বিশ্বের নেতৃত্বে ভূমিকা রাখার তুরস্কের ঐতিহাসিক আকাঙ্ক্ষা। তুরস্ক যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে 2 দেশকে সরাসরি ও সুস্থ আলোচনায় বসার আহ্বান জানিয়েছিল। তবে সংঘাত চলাকালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সরকার পাকিস্তানকে কৌশলগতভাবে সমর্থন দিয়েছে। এটা যে শুধুমাত্র বক্তব্য সীমাবদ্ধ ছিল তা নয়, পুরো বিষয়টি সামরিক সহায়তার মাধ্যমেও আসছে। আফগান সীমান্তে পাকিস্তানকে শান্তির আশ্বাস দিল তালেবান সরকার। ভারত ও পাকিস্তানের মধ্যে
চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের পশ্চিম সীমান্তে শান্তি বজায় রাখতে কূটনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে। কাবুলে অবস্থানরত পাকিস্তানের আফগান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক খান আফগান তালেবান সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ সীমান্তের প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন বলে রোববার একাধিক সূত্র জানিয়েছে। সোমবার 12 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সট্রিবিউন। এই প্রেক্ষাপটে কাবুলে অনুষ্ঠিত হয়েছে চীন, পাকিস্তান ও আফগানের ত্রিপাক্ষিক বৈঠকের পর্ব, যেখানে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ আফগানিস্তানের অন্তর্ভুক্তি এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠক হয় কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে প্রতিনিধি দল সহ অংশগ্রহণ করেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি, চীনের আফগান বিষয়ক বিশেষ দূত ইউ শিয়াওইং এবং পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক। যুদ্ধবিরতির সময়সীমা সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার 108 হামলা। ইউক্রেন জানিয়েছে সোমবার কিয়েভের মিত্ররা মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতি শুরু করতে রাজি করানোর চেষ্টা করলেও রাতভর শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত 11টা থেকে রাশিয়া 108টি শাহেদ এবং অন্যান্য ধরনের ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে 55টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় বাহিনী। তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে মোদি। নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রয়েছেন। এনডিটিভি এর খবর। এছাড়া সিডিএস অনিল চৌহানও সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে উচ্চ পর্যায়ের এ নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ইউক্রেনের যুদ্ধবন্ধে বাধ্যতামূলক শান্তি চুক্তি করার আহ্বান চীনের। ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য একটি বাধ্যতামূলক শান্তি চুক্তির আহ্বান জানিয়েছে চীন। সোমবার বেইজিং থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কিয়েভ এবং তার মিত্ররা মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতি শুরু করার আহ্বান জানানোর পর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার পর চীন এ আহ্বান জানায়। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আমরা শান্তির জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি এবং আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান অব্যাহত রাখবে। বিবৃতিতে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি বাধ্যতামূলক শান্তি চুক্তির আহ্বান জানানো হয়।